নবাবগঞ্জ নয়কান্দা আসলে আমার আর ঘরে বসে থাকতে ইচ্ছে করে না, পাখির মতন উড়ে বেড়াতে ইচ্ছে করে সব জায়গাতে। ডিপ কলের ঠান্ডা পানিতে গোসল করতে যে এত ভালো লাগে, যারা করেছে তারা একমাত্র বুঝতে পারবে। আর গ্রামের প্রত্যেকটা বাড়ির উঠানে কিন্তু এখন রসুন কাটার ধুম পড়েছে, যা দেখতেও ভীষণ ভালো লাগে। আমাদের কেরানীগঞ্জের পাশেই কিন্তু নবাবগঞ্জ, আর এই নবাবগঞ্জ নয়কান্দার খুবই সুন্দর একটা জায়গার লোকেশন আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। দূরে বা কাছ থেকে যারা আমার আজকের এই ব্লগটি দেখছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। গতকালকে আমরা চলে এসেছি নবাবগঞ্জ নয়কান্দা, আর আমরা আপুদের বাসায় উঠেছি। আর আপুদের বাসার খুব কাছে কিন্তু হযরত বিনস্যার মাজার, আর এই মাজারে যখন মেলা হয় তখন কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এই মাজার মেলায় সবাই আসে। আর মাজার থেকে আরেকটু দূরে হচ্ছে আমার বড় আন্টিদের বাসা। তো বড় আন্টির বাসায় হচ্ছে আমরা বিকেল থেকে সবাই ঘুরতে গিয়েছিলাম। আর আমার যেটা কাজ, মানে যেখানে ফুল গাছ দেখি সেখানে গিয়ে একটু ফুল না ধরলে, একটু ভিডিও ক্লিপ না নিলে ভালো লাগে না। অনেকদিন পর আসলাম বড় আন্টিদের বাসায়, মানে নয়কান্দা কিন্তু আমার বড় আন্টি, ছোট আন্টি প্লাস নানু বাসা, আপুর বাসা সব এক জায়গাতে। অনেকদিন পর সবার সাথে দেখা হলে সবাই একসাথে অনেক এনজয় করি। নয়কান্দার যে স্ট্যান্ডটা আছে এখান দিয়ে একটা লম্বা রাস্তা আছে, যে রাস্তার শেষ প্রান্তটাকে বলা হয় হাইস্টার পার। আর এই জায়গাটা এত সুন্দর যে একবার আসবে তার বারবার যেতে ইচ্ছে করবে। মানে আমরা কিন্তু যখনই নয়কান্দা যাই তখনই কিন্তু এখানে আসি হাঁটতে। আর নয়কান্দা আসার পর থেকেই দেখি যে প্রত্যেকটা বাড়ির উঠানেই কিন্তু এখন রসুন কাটার ধুম পড়েছে, সবাই রসুন কাটা নিয়ে ব্যস্ত। আমরা যে টাইমটাতে বের হয়েছিলাম ওই টাইমটাতে অনেক সুন্দর একটা ওয়েদার ছিল, ঠান্ডা ঠান্ডা বাতাস, মানে অনেকদিন পর আসলাম আর আমাদের আসলে অনেক বেশি ভালো লাগছিল। আর এই রাস্তার দুই পাশে হচ্ছে এত এত আম গাছ লাগানো ছিল, আর প্রত্যেকটা আম গাছে কিন্তু অনেক আম ধরেছে। আর আমি তো ভাবতেছিলাম যে এই আমগুলো যখন বড় হবে তখন মনে হয় একটা আমও দেখা যাবে না। আর এখানে শুধু আম গাছ না, এখানে কিন্তু অনেক কলা গাছও আছে। আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কলা গাছে কিন্তু কলা হয়ে আছে, মাশাআল্লাহ। আমরা কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি। চারপাশে সৌন্দর্য দেখে তারপরও আমাদের সামনের দিকে শুধু যেতে ইচ্ছে করছিল। আমাদের সাথে সাথে বাচ্চারা অনেক এনজয় করছিল। আমরা একবার শীতের মধ্যে আসছিলাম, যার কারণে এই রাস্তার চারপাশে শুধু শাকসবজি আর শাকসবজি ছিল। আর যে কয়েকবার আমাদের এখানে আসা হয়েছিল তখন বর্ষাকালে এসেছি, আর রাস্তার দুই পাশে পানি ছিল আর শাপলা ফুল দিয়ে ভরপুর ছিল। মানে এত সুন্দর লাগে বর্ষার দিনে এই জায়গাটা। আর গতকালকেও আমাদের এখানে গিয়ে অনেক ভালো লেগেছে। আর হঠাৎ করে আমাদের চোখে পড়ে যে দূরে একটা ডিপ কল দেখা যাচ্ছে, তো আমরা সেটা দেখে আর ওয়েট করতে পারলাম না। আমি আর জান্নাতি দৌড়ে চলে গেলাম সেই ডিপ কলের ওইখানে। আর অনেকটা সময় লেগেছে আমাদের, যেহেতু অনেকটা দূরে ওই ডিপ কলটা ছিল। তো তারপর আমরা ভাবছি যে যত কষ্টই হোক না কেন আমরা হচ্ছে ওইটার কাছে যাবই। আর ফাইনালি আমরা অনেক কষ্টের পর এখানে আসতে পেরেছি। আর এখানে এসে দেখলাম একটা বিছানা ছিল। আমি যখন ক্যামেরাটা অন করে এখানে আসছিলাম তখন আমার ভীষণ ভয় লাগছিল, মনে হচ্ছিল যে কেউ কি এখানে আছে কিনা আর বকবে টকবে কিনা। তো এখানে দেখলাম যে একটা ভাইয়া পানি নিচ্ছে, তো ভাবলাম যে উনি এখানে থাকে আর উনি অনেক ভালো ছিল। আর ভাইয়াটাকে দেখলাম যে উনি এখান থেকে পানি নিয়ে খাচ্ছিল, আর আমাদের তখন পানি খেতে ইচ্ছে করছিল। আর এই পানিগুলো এত ফ্রেশ আর এত ঠান্ডা ছিল, মনে হচ্ছিল যে আমরা সবাই মিলে এখানে গোসল করি। ছোটবেলাতে যখন নানু বাসায় আসতাম তখন কিন্তু আমরা কাজিনদের সাথে এরকম ডিপ কলের পানিতে গোসল করতাম। তো আপনারা কে কে করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অনেকদিন পর সবাই মিলে অনেক বেশি এনজয় করেছি, আলহামদুলিল্লাহ। আজকের এই সুন্দর ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।